ইসরায়েল ইরানের উপর যে হামলা চালাচ্ছে তা এক অর্থে নজিরবিহীন। এ অভিযানের নাম তারা দিয়েছে অপারেশন রাইজিং লায়ন। ইরানও পাল্টা জবাব দিচ্ছে। ইরানের সঙ্গে ইসরায়েলের গত বছর ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিনিময় হয়েছিল, কিন্তু অতীতে যে কোনো সময়ের সংঘাতের তুলনায় ইরানের তরফে সাম্প্রতিক এই হামলা অনেক বেশি বিস্তৃত। ভোরের আলো ফোটার আগেই ইসরায়েলি বিমান বাহিনী ইরানের পারমাণু কর্মসূচির সঙ্গে সম্পর্কযুক্ত স্থাপনাগুলো সহ দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকেও নিশানা করে হামলা চালায়। ইসরায়েলের তরফে চালানো এই অভিযানে ইরানের IRGC এর প্রধান, মূলধারা সশস্ত্র বাহিনীর প্রধান এবং IRGC এর বিমান বাহিনীর প্রধান সহ দেশটির 6 জন বিজ্ঞানী মৃত্যুবরণ করে। জানা গেছে, ইরানের সামরিক কমান্ডো এবং পারমাণবিক বিজ্ঞানীদের মধ্যে প্রধান ব্যক্তিদের সঠিক অবস্থান চিহ্নিত করতে সাহায্য করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ্দের নেটওয়ার্ক। এখন প্রশ্ন হলো, ইসরায়েলের এই হামলার কারণ কি এবং কেন এই সময়ে তারা হামলার পথ বেছে নিয়েছে? লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি। ইসরায়েল এবং বেশ কয়েকটা পশ্চিমা দেশ সন্দেহ করে ইরান গোপনে ব্রেক আউট সক্ষমতা গড়ে তুলছে। ব্রেক আউট সক্ষমতা অর্থ হল কোন দেশের পারমাণবিক অস্ত্র তৈরি ও তা দ্রুত মোতায়েন করার সক্ষমতা। এখান থেকে ফেরার কোনো পথ নেই। ইরান অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা ওই অভিযোগ অস্বীকার করে এসেছে। তারা সবসময় জোর দিয়ে বলেছে ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি আছে, যার জন্য তারা রাশিয়ার কাছ থেকে সহায়তা পেয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। গত 1 দশক ধরে ইরানের পারমাণবিক অগ্রগতিকে ধীর করতে এবং তা পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিভিন্ন মাত্রায় তারা এই প্রচেষ্টা চালিয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে দেশটির উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রাখাকে কেন্দ্র করে। এই ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ হয়েছে, যা বেসামরিক পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় স্তরের চেয়ে অনেক বেশি, কিন্তু বোমা তৈরি করার জন্য প্রয়োজনীয় স্তরের চেয়ে তুলনামূলকভাবে কম। ইরানের পরমাণু কর্মসূচির উপর লাগাম কষাতে একটা যৌথ পরিকল্পনা করা হয়েছিল। 2015 সালে বারাক ওবামার সময়ে ইরানের সঙ্গে যে দেশের পারমাণবিক কর্মকাণ্ডে লাগাম টানার উদ্দেশ্যে করা এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় ক্ষমতায় আসার পরই একে বিশ্বের সবচেয়ে খারাপ চুক্তি বলে অভিহিত করে যুক্তরাষ্ট্রকে সেখান থেকে সরিয়ে নেন। পরের বছর ইরান ওই চুক্তি মেনে চলা বন্ধ করে দেয়। আসলে ইরান ছাড়া কেউ চায় না যে এই ইসলামী প্রজাতন্ত্র পারমাণবিক বোমার অধিকারী হোক। ইসরায়েলের মতো ছোট দেশ, যার জনসংখ্যা মাত্র 95 লক্ষ, তারা পরমাণু শক্তিধর ইরানকে তাদের অস্তিত্বের জন্য ক্ষতিকর মনে করেন। ফেরদৌস সাগর, মানবকণ্ঠ।